وهم لا يفتنون ولقد فتتنا الذين من قبلهم فيعلمن الله الذين صدقوا ويعلمن الكاذبين চিৎকার মেরে পড়ুন আল্লাহু আকবার আল্লাহ নবী আমার এবং আপনার মধ্যে ভালোবাসার খবর পৃথিবীর কেউ তা জানে না, জানাও দেয় না। আমি আল্লাহ, আমি আপনাকে আলিফ লাম মিম দ্বারা আমি আপনাকে আমন্ত্রণ করলাম। আহাসিবান নাসু আইয়ুতরাকু, তোমরা কি মনে করেছো তোমার বাবা মুসলমান এই জন্য তুমি মুসলমান? প্রশ্ন করতেছেন কে? আল্লাহ। আওয়াজ করে বলেন, প্রশ্ন করতেছেন কে? আল্লাহ বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু, তোমরা মনে করেছো আমরা ঈমানওয়ালার করতে জন্ম নিয়েছি এই জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হবে? আল্লাহ বলেন না না, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে আটটা দরজা খুলে দেব না। কেন খুলে দেব না? যদি আল্লাহর প্রশ্ন করে আল্লাহ বলেন লা আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতাতনা আল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের দরজা জান্নাতের দরজা তখন খুলে দেব না যতক্ষণ না পর্যন্ত এই দুনিয়ার যত নবী আসছিল, যত রাসূল আসছিল, যত পয়গম্বর আসছিল, যত সালিহিন বান্দাগুলো আসছিল, প্রতিটা বান্দা ঈমানের দাবিতে পরীক্ষা দিয়া তারা জান্নাত ক্রয় করেছে। ঠিক কি না বলুন? আপনি জানেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুতে আপনি কোনদিন শুনেছেন? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পরিমাণে ঈমানের ত্যাগ দিয়েছে আপনি কোনদিন চিন্তা করেছেন? হযরত কাব্বার কি পরিমাণ ঈমান আনার কারণে কি পরিমাণে শরীরের মধ্যে আঘাত গ্রহণ করেছে আপনি কোনদিন চিন্তা করতেও পারবেন না। এর নাম হচ্ছে ঈমান। আল্লাহ বলছেন আমার প্রতিটি ঈমানদার বান্দা ইঞ্চি ইঞ্চি শরীরের প্রতিটি জায়গায় জায়গায় আমার কাছে পরীক্ষা দিয়েছে, তারপর আমি তাদেরকে ঈমানের সার্টিফিকেট দিয়ে জান্নাত দিয়ে দুনিয়া থেকে বিদায় করছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের বলিয়ান ঈমানের দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, শক্ত ঈমানের দরকার আছে না নাই? এবার আসেন, আপনারা ভাবতে পারেন হুজুর পরীক্ষা কি দেয়া হবে? এগুলা কি আল্লাহ কোরআনে বলে না? পরীক্ষার বিষয়গুলো আল্লাহ উল্লেখ করছেন, উল্লেখ করে করে আল্লাহ আমাদেরকে ধরতেছেন। বলেন পরীক্ষার বিষয় কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قالوا إنا لله وإنا إليه راجعون। আল্লাহ বলেন নবী জানায়া দেন আমার প্রতিটা বান্দারে জানায়া দেন, আমার যেই বান্দাটা আমারে বিশ্বাস করে ঈমান আনছে, আমার নবীরে বিশ্বাস করে ঈমান আনছে, তাদেরকে জানায়া দেন আমি তাদেরকে 5টা বিষয়ে পরীক্ষা করব। 1 নম্বর হলো আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করবেন। এই ভয়ের ব্যাখ্যা মুফাসসির কেরাম অনেকভাবে লিখেছেন। ভয় রাষ্ট্রীয়ভাবে হতে পারে, সমাজতান্ত্রিক ভাবে ভয় হতে পারে। যে কোনো অবস্থায় তুমি যখন ভয়ে পড়ে যাবে, বলো তোমরা ভয়ে যখন পড়বে তখন ডাকবে কারে? ভয়ে পড়ে তোমরা ডাকতে আল্লাহর। কারণ এটা শুধু ইতিহাস আমাদেরকে পড়াইতেছি না, আপনাদেরকে ইতিহাস শোনাচ্ছি না। আপনারা জানেন এই পৃথিবীতে সবচাইতে ভয়ঙ্কর ভয়ে পড়েছিলেন কয়েকজন নবী আছে। এর মধ্যে আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে যখন পড়ছেন তো কতটুকু ভয়ের হিসাব আপনি কি কল্পনা করতে পারেন? হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যখন ছিলেন কি পরিমাণে ভয়ে ছিলেন আপনি কি জানেন? আল্লাহ তাআলা বলেন আমি ইউনূসকে মাছের পেটে ভয় দিয়া ঈমান দিয়ে আমি তার কলিজাটা করে দিলাম। আমি ইব্রাহিম নবীর আগুনে ফালাই আমি তার কলিজাটা বইরা দিলাম। কেমন ভাবেন? ইব্রাহিম নবীর যখন আগুনের মধ্যে যখন ফালাবে
চরকা বানাবেন, ঘুরাইতে ঘুরাইতে চরকার মধ্যে, এই জন্য চরকায় ওটা ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী চরকায় মুসলমানে ওটা একটা হারাম। ঠিক কিনা বলুন? চরকা বুঝেননি? চরকা এটা ঘুরে 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 এটা, এইটা দিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনও ফালছেন। ইতিহাসের মধ্যে পাওয়া যান, মুফাসসিরে কেরাম বলেন ইব্রাহিম নবী যখন চরকায় ঘুরায় ঘুরায় কেমন আগুনের মধ্যে পারলেন, এই আগুনের বর্ণনা তাফসীর কারা লেখেন একটার দুইটা নয়, মানে দুনিয়ার আগুনের চাইতে 7.5 কিলোমিটার উপর দিয়ে যদি কোনো পাখি যদি যাইতেন, ওই পাখিটা আগুনের উত্তপ্ততার কারণে পুড়ে বোনা হয়ে নিচে পড়ে যাইত। এই আগুনের মধ্যে ইব্রাহিম নবীরে যখন ফালাইয়া দিবেন, আপনাদেরকে আমি একটা দুঃখের কথা বলি, আমি যদি এখানে অসুস্থ হয়ে যাই, কেউ যদি আমাকে আঘাত করতে আসে, এই পৃথিবীতে সবার আগে যিনি দৌড়ায় আসবেন বলে উনি আর কেউ নয়, উনি আমার বাবা আর মা। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম মানুষ যদি যাই হোক, মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যদি, আমি মানুষ সর্বপ্রথম চুরিও যদি করে, একটা সন্তান যদি চুরিও করে, তারপরও বাবা সন্তানের মায়ের ফিরানোর জন্য বাবার ভিত পাইতে দেয়। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বিপদের মুহূর্তে বাবা নিজে শত্রু, আর কেউ তার পক্ষে ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যে জিবরাইলের এক একটা পাখা এই দুনিয়া বহন করার কোনো জায়গা নাই। এই 600 নূরের পাখাওয়ালা জিবরাইল এসে বললেন, ইব্রাহিম দেখো তোমার কি বিপদ সামনে অপেক্ষা করছে, তোমার এই বিপদ থেকে আমার ভালো লাগতেছে না, আমার অনেক কষ্ট লাগতেছে রে ইব্রাহিম, আমার একবারের জন্য মাত্র আমাকে অনুমতি দাও, পারমিশন দাও, আমার কাছে সাহায্য চাও, আমার কাছে একটু হেল্প চাও, আমি তোমাকে সাহায্য করবো, হেল্প করে দেব। কিভাবে হেল্প করবো? জিবরাইল নিজেই বর্ণনা করতেছেন আর বলতেছেন, আমার পাকা দিয়ে একটা ডানা মাত্র মারবো, আর নমরুদের সব আগুনগুলা এত দূরে গিয়ে পড়বে যার কল্পনাও করতে পারবে না। ইব্রাহিম এমন সময় ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, ইব্রাহিম রে, আমার এই বিপদ দেখে তুমি যদি, তোমার অন্তরে যদি কষ্ট জাগে, তোমার অন্তরে যদি বেচার জাগে, আমার উপকারের জন্য আসো। ইব্রাহিম আমি তো এমন কোন অন্ধ খোদার ইবাদত করি না ইব্রাহিম, ও ইব্রাহিম আমি কোন এমন বোবা কোন আল্লাহর ইবাদত তো আমি করি নাই, এমন কোন আল্লাহর ইবাদত তো আমি করি নাই। তুমি দেখতেছো আমার বিপদ, তুমি আমার ভাই হিসেবে আমার কাছে আসছো, বলো আমার রব কি আমার এই বিপদকে দেখে নাই? আমার রব যদি এই বিপদের মুহূর্তে আল্লাহ যদি সাহায্য না করে, আমি ইব্রাহিম তোমার কাছে এক বিন্দু পরিমাণের জন্য সাহায্য চাইব না। ঈমান কারে বলে? বলেন না। আর আমি আর আপনি কি করলাম? সাধারণ বিপদ দেখলে কেউ যদি কয়রে করবে, মুহূর্তে করবে তো দুনিয়া সব ছাড়িয়ে দেন, তারপর তুই আমার মাথা। ঠিক না বলে? আমাদের নীতিতে কেউ মনে হয়ে গেছে না, যদি বিপদে পড়ে বলবে যে যে বলে কেউ আগে আমার মাথা, আগে আমার মাথা সব বাদ। ইমান বলে আনা বলে তো কম যা কিনে ভাই তুই এদিকে করলি দূর বেটা, এতে কই বিপদ থেকে বাঁচছি, প্রয়োজন আবার কালেমা হয়ে গেলে। এই হলো আমাদের 2 নম্বরই, বুঝছে? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর পরীক্ষাতে তিনি পাশ করে ফেললেন। আল্লাহ তাআলা নবী ইব্রাহিম নবী বলেন, আগুন থেকে উঠাবার পর তার নাতিরে কুলো দিয়া যখন তিনি বলেন, নাতিরে আমার এই জিন্দেগিতে যতদিন আমি দুনিয়াতে হায়াত পাইছি রে নাতি, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমি নমরুদের 40 দিন আগুনের মধ্যে ছিলাম, আমি যে শান্তিতে ছিলাম, আমার জীবনে কোনোদিন এর চাইতে বেশি শান্তি আমার এই জমিনে আর হয় নাই। ইমান এত বড় মজবুত, ইমান ওরা পরীক্ষা দিলেই আপনি ইমানের দাবিতে সত্যবাদী। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, এই ইমান ওরা পরীক্ষা দেওয়ার আমি একজন নারীর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আমি আপনাদেরকে জানাই। কারণ আমার সাথে আবু রায়হান ভাই আমাকে রিসিভ করে আনছিল, উনি বলছে হুজুর আমাদের মহল্লায়
নামাজ, পর্দা এবং আরো আনুষঙ্গিক একটা বিষয় বলছে, নদীর বিষয়ে কিছু কথা বললেন। আমি ওই দিকে যাচ্ছি যে নারীদের ব্যাপারে ইমানের শক্তিতে এমন একজন নারীর কথা আল্লাহ কোরআনে উল্লেখ করছেন, যেই নারীকে আল্লাহ তাআলা নিজে কোরআনুল কারীমে মৃত্যুবরণ করার সময় জান্নাতটা চোখের সামনে ধরছে আর কইছে জান্নাতটা দেখো, আর তুমি জীবনটা তুমি দিচ্ছ, জান্নাতটা দেখে দেখে তুমি হাসতে হাসতে তুমি জান্নাতে ঢুকো। ঠিক খানে বলুন আল্লাহু আকবার। এমনই একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা জানেন নমরুদ আরেকজন নাম ছিল ফেরাউন। ফেরাউনের স্ত্রীর নাম কি বলেন? ফেরাউনের স্ত্রীর নাম কি? আচ্ছা, ফেরাউন কোন নাম না, আপনার এটা মুখস্থ করে নিয়ে যান। ফেরাউন কোন নাম না। ফেরাউনের তিনটে নাম তাফসীরের মধ্যে পাওয়া যায়। এক নাম্বার সেকেন্ড রামেসিং, মানে দ্বিতীয় রামেসিং। এর মানে হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের আমলে একজন ফেরাউন ছিলেন, সে অসহায়তা ছিল, হ্যাঁ নগদ ওর কাছে লাগানো হয়েছে, এই জন্য তাকে দ্বিতীয় রামেসিং বলা হয়। এই জন্য তাকে ডাক নাম, ফেরাউন হচ্ছে ডাক নাম। আর এর দুইটা নাম কোরআনুল কারীমে আসছে। এক নাম্বার সূরা ফজর আয়াত নাম্বার 10, আল্লাহ বলছেন ফিরআউন যিল আওতাদ। ফেরাউনের একটা নাম হলো ফেরে গলা ফেরাউন। আপনি যদি রিকশা চালান বলে এটা রিকশা চালাও, আপনি যদি ইমামতি করেন এটা হুজুর যাইতেছে, আপনি যদি কৃষি কাজ করেন তবে এটা কৃষক যাচ্ছে। যে যে কর্ম করে কর্মের একটা নাম আছে না নাই? ফেরাউনের একটা কর্ম ছিল, মানুষকে যখন শাসন করতো তখন কানের মধ্যে শোয়া ফেরেক মারতো। তাহলে আল্লাহ বলছেন ফিরআউন যিল আওতাদ, এ হলো ফেরে গলা ফেরাউন একটা নাম। দুই নাম্বার তার আসল নাম হচ্ছে ওয়ালিদ ইবনে মাসআদ ইবনে রাইআন, এটা হচ্ছে ফেরাউনের নাম। আর ফেরাউন শব্দের আবেদনী করতে রাজপুত্র, বংশধর, সম্মানিত লোক। হযরত মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের আমলে অধিকাংশ মানুষকে ফেরাউন বলা হতো। ফেরাউন সম্মানসূচক শব্দ ছিল, এই জন্য তাকে দ্বিতীয় রামেসিং বলা হয়। আর তার অরিজিনাল নাম কি? ওয়ালিদ ইবনে মাসআদ, ওয়ালিদ ইবনে মাসআদ ইবনে রাইআন, এটা হচ্ছে ফেরাউনের নাম। আর ফেরাউনের স্ত্রীর নাম হচ্ছে আসিয়া বিনতে মুজাহিম। আসিয়ার বাবার নাম হলো মুজাহিম, মুজাহিমের মেয়ে আসিয়া। আসিয়া শব্দের আবিধানিক অর্থ হচ্ছে দুঃখী, কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক মহিলা আসিয়া। এবার আসেন ফেরাউন ছিলেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আর ফেরাউনের ঘরে আল্লাহ তাআলা পৃথিবীর সর্বোৎকৃষ্ট একটা নারী আল্লাহ তাআলা দিয়েছেন। এই দুইজনের সমন্বয়ে আল্লাহ কোরআনে কথা বলছেন। আল্লাহ তাআলা বলছেন এই দুইজন এর মধ্য থেকে প্রথম ঈমান আনলেন আসিয়া তার ফুফাতো ভাই মূসার প্রতি। আবার হারুন আলাইহিস সালামের কাছে ঈমান আনলেন তার বংশধরের একজন মাজেজা। একজন পাইলাম মাজেজা, আরেকজন পাইলাম আসিয়া। মাজেজার একটা সন্তান ছিল, বয়স ছিল 7। আর এই তিনজন ফেরাউনের বংশের মধ্যে ঈমানদার। আর বাকি সব কি বলেন? বাকি সব কি? কাফের, মানে বেঈমান। এই তিনজন ঈমানদার। এই ঈমানদারের ক্ষেত্রে ঈমান কি জিনিস? শুধু খালি নবীরাই মার্কাই নাই, বরং ঈমান আনার অপরাধে সাহাবীরাও মার খেয়েছেন। আর মহিলা সাহাবীরাও পর্যন্ত মানুষের কাছে নির্যাতন, অপমান, অপদস্থ হয়েছেন। কিভাবে হলেন? বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী হওয়ার সত্ত্বে ফেরাউনকে যখন তিনি আল্লাহ বলে মানে না, কারণ এখন আল্লাহ বলেন আমার এই মাথা পৃথিবীর কারোর সামনে নত হতে পারে না, এমনকি আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদের সামনে মাথা নত হতে পারে না। কারণ এই মাথা নত হবে শুধুমাত্র একজনের কাছে, এর সারা পৃথিবীর কারোর সামনে মাথা নত হতে পারে না, মাথা নত হতে পারে না। বিবি আসিয়া আর মাজেজা দুইজন যখন ঈমান আনলেন, এই কথাটা যখন নমরুদ যখন শুনতে পাইল, একদিন আসিয়া আর মাজেজা ফেরাউনের কামরায় ডাইক দিয়া বললেন, মাজেজা আমি শুনেছি তুমি নাকি ঈমান আনছো, তুমি নাকি আমারে আল্লাহ বলে নাকি মানো না, তুমি নাকি আমারে আল্লাহ মানো না, আমার স্ত্রীও নাকি আমারে আল্লাহ বলে মানে না। মাজেদা বললেন, না না,
আমি আপনাকে আল্লাহ বলে মানি না, আমি আপনাকে সেজদা দিতে পারবো না। কিন্তু কেন পারবি না? মা দাদা মনিবের সামনে দাঁড়ায় আওয়াজ করেন। এই ওয়াজ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তুলে নবীরে শোনায় দিয়েছেন। আল্লাহ তাআলা ওই বান্দি বললেন, না না, তুমি যখন ছিল না তখন ওই দুনিয়াটা ছিল, আর এখন তুমি আসো, সবকিছু ঠিক আছে। আবার যখন তুমি চলে যাইবা তখনও সবকিছু থাকবে কি থাকবে না? আওয়াজ করে বলো, ফেরাউন আছে না গেছে গা? তো দুনিয়া আছে না? সব আছে। এবার আল্লাহ আবার নবীকে সুখে শুনাইছেন। এ নবী, আল্লাহ তাআলা সূরাতুল হাদীদে বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। মাদাম যেইভাবে ফেরাউনকে বললেন, তুমি যখন ছিল না তখন আমার রব ছিলেন, তুমি এখন আছো তখন আমার রব আছে, তুমি যখন থাকবা না তখন আমার রব থাকবে। আমার আল্লাহ নবীরে শিখায় দেন, নবী তামাম পৃথিবীর মানুষ গুলারে জানায় দেন, আমি এমন আল্লাহ, পৃথিবীর যখন কেউ ছিল না তখনও আমি প্রথমে ছিলাম, এখনো আছি, আবার শেষও আমি আল্লাহ থাকবো। শুধু তাই না, আসমান ভেঙে পড়ে কান কান হয়ে যাবেন, জমিন চৌচির হয়ে যাবে, গ্রহ নক্ষত্র গুলা বসে বসে পড়ে যাবে। এমন কি নবী গো, মালাকুল মউত আজরাইল পর্যন্ত দুনিয়াটা থাকবে না, সবগুলা আমি মাইরা ফেলবো। তখন আমি আল্লাহ তাআলা লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার বলে আমি একটা চিৎকার মেরে ডাক দিয়া বলবো, বলো আজকে এই সমস্ত যা কিছু আছে সব কিছু রাজত্ব কার? আমার আল্লাহ নিজেই বলেন, এই পৃথিবীর কেউ উত্তর দেওয়ার মতো কোনো প্রাণী, কোনো মানুষ জীবিত থাকবে না। তখন আল্লাহ নিজেই বলবে, লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, আজকে সব কিছুর বাদশা, সবকিছু একচ্ছত্র মালিক আমি আল্লাহ, আমি সেই আল্লাহ। এই মাদুদা তার ফেরাউনকে বলতেছে, তুমি কিসের আল্লাহ মেয়ে? তুমি একদিন ছিল না, আজকে আবার একদিন থাকতাম না, কিন্তু দুনিয়া কিচ্ছু হইতো না, কারণ রব একজন আছে। এই কথা বলতেন ফেরাউন যেমন মাঝে না, তুমি কি জানো, তুমি কি জানো আমার সামনে কি বলতেছো, তোমার কি বিপদ হতে পারে, তুমি কি জানো? মাঝে যা বললে, ফেরাউন আমার ভয় দেখাইবি না রে, ফেরাউন আমার ভয় দেখাবি না, আমার কি শাস্তি তুই দিবি ফেরাউন? আমি আসিয়া সহ মাজাদা জীবনটা আমি হাসতে হাসতে বিলীন করে দেব, কিন্তু জীবন দিব রে ফেরাউন, কিন্তু এক বিন্দু পরিমাণের জন্য আমরা আল্লাহকে ছেড়ে দিতে পারি না। জীবন দিব কিন্তু আল্লাহকে ছাড়বো না। এই কথা বলতেন ফেরাউন রাগ হয়ে গেলেন, রাগান্বিত হয়ে বললেন, মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ও জল্লাদ কাকা, জল্লাদ, এখানে একটা বড় কড়াই বসায় দাও, যে কড়াইয়ের ভিতরে একটা মানুষ যেন পড়তে পারে, মানুষটা কড়াইয়ের ভিতরে পড়লেও যেন জায়গাটাকে একটা বড় কড়াই লাগাও। কড়াইয়ের নিচে লাঠি জ্বালায় দাও, তেল বসায় দাও, টকবকে তেল যখন গরম হয়ে যাবে তখন আমি মানুষ পালায় দেব। এই বয়েতে যেন তারা দুজন ঈমানটা ছেড়ে দেয়। কিন্তু যখন ফেরাউনের নির্দেশ অনুযায়ী কড়াই বসানো হলো, কড়াইয়ের মধ্যে তেল গরম করা হলো, মাঝে তার সন্তান তার দিকে তাকায়, ফেরাউন জানে পৃথিবীতে একটা মা সন্তান, একটা মা জীবন দিবে কিন্তু কোনোদিন সন্তান দেবে না। আমি আপনারে কি দিয়া বোঝাবো, মা কি জিনিস, মা কি জিনিস, আমি আপনাকে কি দিয়া বোঝাবো? দুনিয়ার সব মানুষ যদি আপনাকে খারাপ বলে, আপনাকে সুর বলে অপমান করে, কেউ যদি আপনাকে না দেখতে পারে, আরে জনম দুঃখিনী মা রে, সন্তানকে কোনদিন মা বলতে পারে না। নবীজিকে জিজ্ঞেস করা দাও, মা কেন এত দূরদিন? নবীজি মাত্র 3টা ঘটনার একটা বর্ণনা দিলেন। একটা মা শুধু সারা মাসে
10 মাসের কষ্ট বাদে দিলাম রে বাবা। একটা মা যখন সন্তান ডেলিভারি দিবেন, এই মুহূর্তে মা কলিজার ভিতরে 3টা লাখ বাবা তোমরা এমন ভাবে মায়ের কলিজার ভিতরে 3টা লাখ মেরেছ। রাসূল বলেন সন্তান যখন ডেলিভারির পেন শুটিং এর সময় যখন হয়ে যায়, মায়ের কলিজাটার মধ্যে প্রথম লাভটা যখন পা দিয়ে যখন একটা লাভ দেয়, মা বেটা অস্থির হয়ে যাও, মা কাতর হয়ে যাও। ডাক দিয়া বলে, পাশে যদি কোনো মহিলা তাকে বলে, বোন রে আমার পেটের ভিতরে এমন যন্ত্রণা এমন ব্যথা সহ্য হইতাছে রে ভাই, আমার একটা দাও যে আমার গলার মধ্যে নিজের ছুরি লাগাই দেব, তারপরও আমি এই প্রসব যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। আমার নবী বলেন এই মুহূর্তের ভিতরে সন্তান দিতে আবার আরেকটা মার একটা লাভ দেয়, এই লাভের যন্ত্রণা মায়ের পেন শুটিং হয়ে যায়, রক্ত প্রবাহমান হয়ে যায়, মা কনে হুশ কনে বেহুশ হয়ে যায়। এই প্রচন্ড ব্যথার ভিতরে মা কনে হুশ কনে বেহুশ। 3য় নাম্বার পা দিয়ে মারে এমন ভাবে আঘাত দেয় সন্তান, হৃদয়ে ডিঙ্গানো সন্তান মায়ের কলিজার ভিতরে এত জোরে আঘাত দেয় যে আঘাতের কারণে মা বেহুশ হয়ে যায়। আর আমার আল্লাহ